আজকে আমি লতি রান্না করব। লতি কাটতে বসেছি, কিন্তু লতি কাটতে গেলে এই খোসা ছাড়াতে অনেক সমস্যা হয়। এই জন্য অনেক সময় লতিটা আমরা খেতে চাইনি, দেরি হয়ে যাবে। তো আজকে আমি একটা নতুন টিপস আপনাদেরকে দেখাবো, খুব তাড়াতাড়ি লতির খোসাটা ছাড়ানো যাবে। তো আমি আগে লতিগুলো কেটে নিচ্ছি, খোসা সমেত, কিন্তু খোসা ছাড়াইনি। এভাবে শুধু এই টান দিয়ে এইগুলো শুধু আমি ছিঁড়ে নিচ্ছি, এই যেগুলো থাকে না লম্বা লম্বা ওইগুলো। আর এরকমই খোসাটা থাকবে, এরকম ছোট ছোট করে কেটে নেবো। সমস্ত লতিটাই আমি এইভাবে কেটে নেবো। আমার লতিটা সব কাটা হয়ে গেছে, সুন্দর করে লম্বা লম্বা করে আমি লতিটা কেটে নিয়েছি। এবার আমি এখানে কড়াইতে জল নিয়েছি, জলটা গরম বসাচ্ছি। জলটা একটু গরম হলে তারপরে লতিগুলো দেবো। গ্যাসটা জ্বেলে দিলাম, জলটা একটু গরম হোক, হালকা একটু গরম হয়ে আসলে আমি লতিটা দেবো। আমি যে লতিগুলো কেটে নিয়েছিলাম সেই লতিগুলো এখন গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে দেবো, দিয়ে কিছুক্ষণ পর 2-5 মিনিট একটু ফুটবে, তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে কিভাবে ছাড়াতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। এই দেখুন কচুর লতিটা আমার হালকা সিদ্ধ হয়েছে। এই যে এরকম ধরে দেখে নেব যে কতটা সিদ্ধ হলো, খুব বেশি না, হালকা একটু হবে। এই যে হালকা একটু সিদ্ধ হয়েছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হলে, এখন তো হাত দেওয়া যাচ্ছে না, গরম, একটু ঠান্ডা হলে আপনাদেরকে দেখাবো কিভাবে লতিগুলোকে ছাড়াবো। কচুর লতিটা ঠান্ডা হয়ে গেছে, বেশ হাতে ধরার মতো, যাতে গরম না লাগে সেরকমই করে নিতে হবে। তারপরে দেখুন এই লতিটা তো খুব একটা সিদ্ধ কিন্তু না। এবার কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন। এই যে খোসাটা একদম টান দিলে না, আলগা ভাবে ধরলে, এভাবে টান দিলে কত সুন্দর উঠে যাচ্ছে। খুব তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে। বটি দিয়ে ছাড়াতে গেলে যে হাতে নোকে ব্যথা হয়ে যায়, সেগুলো আর হবে না। খুব সহজেই আপনারা এভাবে ছাড়িয়ে নিতে পারবেন, আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। এভাবে ধরলে একদম, এভাবে ছাড়ালে দেখুন একবারে হয়ে যাচ্ছে, কত সুন্দর। এই যে একবারে। আর লতিটাও কিন্তু শক্ত আছে, একদম যে গলে গেছে তেমনটা না, এই দেখুন শক্ত আছে। এরপরে রান্না করতেও কোনো অসুবিধা হবে না। আপনারা অনেকেই হয়তো এই বিষয়টা জানেন, কিন্তু যারা জানে না, আমি তাদের জন্য এটা দেখালাম। আমার যখন খুব তাড়া থাকে, তখন আমি তাড়াতাড়ি হওয়ার জন্য এই পদ্ধতিটাই ব্যবহার করি। এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এগুলো এক এক করে ছাড়িয়ে নিই, তারপরে আমি রান্নায় চলে যাবো।